হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে শেয়ার করেছি স্টিলের বাটিতে খুবই অল্প সময়ে পারফেক্ট মিষ্টি দই রেসিপি। আমাদের রেসিপি ফলো করে যে কেউ পারফেক্ট মিষ্টি দই তৈরি করে নিতে পারবে খুব সহজে। তো চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আমি হাত দিয়ে হালকা একটু ছড়িয়ে দিব। তো চিনিটা আমি প্রথমে নাড়ানাড়ি করব না, যখন এরকম চিনিটা হালকা একটু গলে আসবে আর একটু ব্রাউন কালার হবে, তখনই আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এটিকে ক্যারামেল করে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে করে দিতে হবে, না হয় ক্যারামেলটা পুড়ে যাবে আর দইটাতে তিতভাব চলে আসবে। তো আমি এখন অনবরত নেড়ে ছেড়ে ক্যারামেলটা করে নিচ্ছি। দেখুন আমার একদম গাঢ় একটা কালার চলে এসেছে। এইবার আমি এখানে দুধটা অ্যাড করে দিব। দুধটা অ্যাড করে দেওয়ার পর কিন্তু ক্যারামেলটা জমে যাবে। তো এই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই। এটা নাড়তে নাড়তে এক সময় খুব সুন্দরভাবে দুধের সাথে এটা মিশে যাবে। তো এইবার আমি এখানে ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি একটা এলাচ। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এলাচটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন আমি নেড়ে ছেড়ে দুধটাকে জাল করে নিব। এখানে আমি 3 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছিলাম। তো হাই হিটে দুধটাকে জাল করে আমি 2 কাপ করে নিব। 2 কাপ করলে দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। তো আমি এখানে দুধটা জাল করে নিচ্ছি। এখন দেখুন আমার দুধটা জাল করা হয়ে গেছে, অনেকটাই দুধ কমে গেছে আর ঘনত্বটাও দেখছেন অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেড়ে ছেড়ে হালকা একটু ঠান্ডা করে নিব। দুধটা কিন্তু একেবারে ঠান্ডা করা যাবে না, এখানে দুধটা কুসুম গরম রাখতে হবে, যাতে একটা আঙ্গুল চুবিয়ে 5-6 সেকেন্ড রাখা যায় ওই রকম। এবার আমি দইয়ের বীজটা রেডি করে নেব। এখানে আমি 3 টেবিল চামচ মিষ্টি দই নিয়ে নিয়েছি। এটি ঘরে খাওয়ার জন্য এনেছে, ওইখান থেকে আমি একটু দই তুলে রেখেছিলাম। তো এখন এটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে কোনো দানা দানা ভাব না থাকে এবং একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসে, ঠিক এই রকম। হ্যান্ড উইক্স না থাকলে আপনারা এই কাজটা কাঁটা চামচের সাহায্যেও করে নিতে পারেন। এবার আমি দুধটা চেক করে নিচ্ছি। দেখুন একটা আঙ্গুল দিয়ে কিন্তু 4-5 সেকেন্ড রাখা যাচ্ছে। তো এই পর্যায়ে আমি এখান থেকে সামান্য একটু দুধ তুলে দইয়ের মধ্যে দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে প্রথমে দইটা দুধের মধ্যে দিতে যাবেন না, এটা কিন্তু মেয়ের সাথে সমস্যা হবে। তো প্রথমে সামান্য একটু দুধ বাটির মধ্যে নিয়ে আমি এইভাবে মিশিয়ে নিলাম। দুধটা যদি খুব বেশি গরম থাকে তবে দই বসানোর পরে দইয়ের মধ্যে পানি কেটে যাবে, আর যদি একেবারে ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে দইটা বসতে চাইবে না। তো দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম রাখতে হবে। এখন আমি বাটির দই বীজটা সম্পূর্ণ দুধের মধ্যে দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন মেশাতে মেশাতে কিন্তু দুধের মধ্যে এরকম ফেনা উঠে আসবে। তো আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে এটা মিশিয়ে নিয়েছি। দইটা আমি স্টিলের বাটির মধ্যে জমাবো, তাই এখানে আমি একটা বাটির মধ্যে সম্পূর্ণ দইয়ের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাস, টিফিন বাটি যে পাত্রে ইচ্ছা জমিয়ে নিতে পারেন। দইটা যেহেতু আমি 7-8 ঘন্টা রেখে জমাবো না, তাই চুলোয় একটা পাতিল বসিয়ে তার মধ্যে হালকা একটু পানি দিয়ে স্ট্যান্ডটা বসিয়ে তার উপরে আমি বাটিটা বসিয়ে দিলাম। এবার উপর থেকে একটা ঢাকনা দিয়ে আমি পাতিলের উপরে একটা ঢাকনা দিয়ে দিব। এইভাবে আমি বাটিটাকে বাপিয়ে নিব 10 মিনিট। বেশিক্ষণ বাপানোর দরকার নাই, জাস্ট চুলার আঁচটা মিডিয়াম রেখে 10 মিনিট বাপিয়ে নিলেই হবে। 10 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলবো না, এইভাবে ডেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না বাটিটা একদম রুম টেম্পারেচারে চলে আসে। তো বাটিটা দেখুন এখন কিন্তু খুব পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দইটা কীরকম জমেছে। তো দেখুন মাশাআল্লাহ আমার দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। আপনারা চাইলে এ পর্যায়েও দইটাকে টেস্ট করতে পারেন, কিন্তু দই একটু ঠান্ডা ঠান্ডায় ভালো লাগে, তাই এটাকে আমি ফ্রিজে রেখে দেব 1.5 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1.5 ঘন্টা পর। দেখুন আমার দইটা কিন্তু সম্পূর্ণ রেডি। যারা দই বসাতে একদমই পারেন না তারাও কিন্তু আমার এই রেসিপি ফলো করে যদি দই বসান তবে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে পারফেক্ট দই বসাতে পারবেন। তো এখন আমি আপনাদের সাথে দইটা কেটে শেয়ার করছি। কাটার পরে দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন দইটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করিনি।
তাও আমার দইটা কতটা সুন্দর আর কতটা ক্রিমি ভাব এসেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার সুন্দর সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।